বর্তমান সময়ে বকনা ও গাভী গরুর ক্ষেত্রে জরায়ু প্রদাহ একটি কমন সমস্যা। জরায়ু হতে যোনিপথে দূষিত তরল পদার্থ বের হওয়াকে জরায়ু প্রদাহ বলে। আমাদের দেশে প্রায় গাভী জরায়ু প্রদাহ রোগে আক্রান্ত হয়। এ রোগের ফলে গাভী ঠিকমতো পাল রাখে না, গর্ভবতী হয় না, হিটে আসে না। কারণ জীবাণু ঘটিত কারণে বেশিরভাগ ক্ষেত্রে এ রোগ হয়। প্রসব বিঘ্নকালে জীবাণুনাশক ঔষধ ছাড়া হাড় ঢোকালে এ রোগ হয়। ষাঁড়ের প্রজনন তন্ত্রের অসুখ হলে এ রোগ হয়। আপনারা স্ক্রিনে যে গাভীটি দেখতে পারছেন, ষাঁড়ের প্রজনন তন্ত্রের অসুখ থাকার ফলে গাভীটিকে পাল দেখানোর পর থেকে এরূপ সমস্যার সৃষ্টি হয়েছে। লক্ষণ: এমন্ত অবস্থায় গাভীর শরীরে 103 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকে। গাভীর যোনিপথ দিয়ে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব বা লালচে রঙের পদার্থ অথবা সাদা পুঞ্জ নিঃসৃত হয়। প্রাণীর খাদ্যের অরুচি ও দিন দিন শুকিয়ে যায়। গাভীর দুধের পরিমাণ আস্তে আস্তে কমে যায়। প্রাণী শুয়ে থাকলে যোনিপথে ফোঁটা ফোঁটা ঘোলাটে মিউকাস বা সাদা স্রাব পড়ে। এমন্ত অবস্থায় চিকিৎসা: গাভীর জরায়ুতে লুগোলস আয়োডিন সলিউশন 0.2 থেকে 0.5% তৈরি করে প্রতিদিন 50 থেকে 100 মিলি এআই টিউবের দ্বারা জরায়ুর ভিতরে পরপর 5 থেকে 7 দিন দিতে হবে। মেট্রোনিডাজল গ্রুপের যে কোনো ট্যাবলেট যেমন অ্যামোডিসভেট স্কোয়ার, ডাইরোভেট, একমি যে কোনো একটি কোম্পানির 2 থেকে 4টি প্লাস জরায়ুর ভিতরে ঢুকিয়ে দিতে হবে পরপর 5 থেকে 7 দিন। অ্যান্টিবায়োটিক ইনজেকশনের মধ্যে রয়েছে পোনাফেন অথবা এসিজেন্ট ইনজেকশন, মাংসে অথবা চামড়ার নিচে দিতে হবে। পাশাপাশি অ্যান্টিহিস্টামিন জাতীয় ইনজেকশন ব্যবহারের ফলে কয়েকদিনের ভেতরে গাভী ধীরে ধীরে সুস্থ হতে শুরু করবে। এ রোগ থেকে প্রতিরোধ করার উপায় হচ্ছে রোগ আক্রান্ত ষাঁড় দ্বারা গাভী প্রজনন না করানো। কৃত্রিম প্রজননের মাধ্যমে গাভীর জাত উন্নয়ন ও দেশে দুধ ও মাংসের চাহিদা পূরণ করুন। আমি মোহাম্মদ শাকিল খান, এআই টেকনিশিয়ান ও পল্লী প্রাণী চিকিৎসক। যে কোনো সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এমনকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এমনকি আমাকে উৎসাহিত করার জন্য আমাকে সহায়তা করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।